গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল চলো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। তো চা প্রায় আমার হয়েও এসেছে। চা সবারই খাওয়া হয়েছে, বাড়ি শুধু আমিই খাবো একা। তো চা আমার হয়ে গেছে, চাটা এবার আমি নামিয়ে নেব। দেখো চাটা নামাতে গিয়ে আমি হাতে ছাকা খেলাম, খুব গরম হয়ে গেছে বাটিটা। তো দেখো চাটা ঢালতে গিয়েও খানিকটা চা পুড়ে যাবে, মানে 1 কাপ চা বানিয়েছি, চা তোমার হাফ কাপ হয়ে গেছে। তো বন্ধুরা চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমি এখন চলে যাব মেয়েকে আঁকতে দিতে। তো মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আঁকতে দিতে যেতে। আমাদের পাশের পাড়াতেই, বেশি দূরে না আঁকতে যাওয়া, পাশে 4-5টা বাড়ির পরেই আঁকতে দিতে যাচ্ছি। তো আঁকতে দিয়ে এসে বাজার গেছিলাম। বাজার থেকে এসে তো আমি বাজার করে নিয়ে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছি দেখো বন্ধুরা, বাঁধাকপি, মিষ্টি আলু এনেছি, পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, আর এনেছি বেগুন এনেছি, মুসুর ডাল এনেছি, চিনি আর সার্ফ, সাবান, আর এনেছি আলু, আর সাথে এনেছি মাংস। আর বাজারে জিনিসপত্রের এত দাম যে কিছু কেনাই যায় না আমাদের মতো মানুষের। তো চলো বন্ধুরা, বাজার সেরে নিয়ে এবার যাবো ঘরে। তো ঘরে এসে ঘরটা একটু দেখলাম নোংরা হয়ে আছে, তো একটু ঝাড় দিয়ে নিলাম ঘরটা। তো ঝাড়টা দিয়ে এসে আমি পরিষ্কার হয়ে রান্না বসিয়ে দিলাম। রান্নাটা আজ করবো শিম ভাজা করবো, আর করবো মাংস। আর খুব একটা কিছু করবো না, ব্যাস এইটুকুনি করবো। এখন জামা কাপড়গুলো সব মেলে দেবো। আজকে রোদের সেরকম জোর নেই, আর শোকাবে নাকি ঠিকও নেই। এমনিতেই অনেক জামা কাপড় কেচেছি, আর দড়িতে মানে রোদের একটু জোর নেই, শোকাবে না। তো বন্ধুরা ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে একটা লাইক করে দিও।